বিদ্যুৎ এবং গ্যাস এগুলা আমাদের সরকারের পরিকল্পনা আছে এবং পরিকল্পনার মাধ্যমে এগুলা নিরসন করা হবে ইনশাল্লাহ। আজকে চতুর্দিকে ষড়যন্ত্র চলছে, এই দেশবাসী এখন আপাতত একটু কষ্ট করতেছেন। আজকে তেল গ্যাস নিয়ে যারা সংকট সৃষ্টি করতে চায় এবং যারা জনগণকে বিভ্রান্তি করতে চায়, ইনশাল্লাহ তাদের এই চেষ্টাও সফল হবে না, এরা অচিরে ইনশাল্লাহ ব্যর্থ হবে। এটা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে অচিরেই এগুলি সমাধান হয়ে যাবে। দেখুন, আসলে আপনার যে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কথা বলছেন, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সর্বাত্মকভাবে চেষ্টা করতেছে এই সংকটকে কীভাবে নিরসন করা যায়। আপনার এই সংকটটা কিন্তু একদিনের তৈরি নয়। গত 17 বছর পেশিবাদের জমানায় যখন ভারতের সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে কি বাংলাদেশ থেকে গ্যাস যেটুকু উৎপাদন হয় এগুলা পাইপলাইনের মাধ্যমে ভারতে দিয়ে দেওয়া হচ্ছিল। তো এখন আমার দেশে উৎপাদন হচ্ছে কতটুকু গ্যাস উৎপাদন হচ্ছে আর কতটুকু আমি বাইরে রপ্তানি করব, কিন্তু একটা সুনির্দিষ্টভাবে কোনো ওদের কি বলে আপনার এই পরামর্শ ছিল না, প্ল্যান ছিল না, যার ফলে এই সংকট আজকে দেখা দিচ্ছে। আজকে চতুর্দিকে ষড়যন্ত্র চলছে যে সরকারকে একটা ফল্টে ফেলানোর জন্য, কিন্তু আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত সচেতন আছে। এই দেশবাসী এখন আপাতত একটু কষ্ট করতেছেন, এটা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে অচিরেই এগুলি সমাধান হয়ে যাবে। বিদ্যুৎ এবং গ্যাস এগুলা আমাদের সরকারের পরিকল্পনা আছে এবং পরিকল্পনার মাধ্যমে এগুলা নিরসন করা হবে ইনশাল্লাহ। আমার দেশে আগে উৎপাদন কতটুকু হয় সেটা দেখে পরবর্তীতে রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত হবে, কিন্তু গত সরকার আমি মনে করি এই পদক্ষেপটা সম্পূর্ণ আমাদের দেশবিরোধী ষড়যন্ত্র করেছে। কিন্তু আমাদের সরকার যে সবার আগে বাংলাদেশ, এই প্রায়োরিটি দিয়েই কিন্তু এই সরকারের 180 দিনের যাত্রা শুরু হচ্ছে। আজকে গ্যাসের সংকট ইনশাল্লাহ যখন আমাদের যে উৎপাদন বৃদ্ধি পেলে এবং কিভাবে এটাকে নিরসন করা যায় এবং বিদ্যুতের যে সমস্যা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা সকলে শুনছি কুইক রেন্টালের মাধ্যমে, সেখানে আপনার কি হয়েছে, সেখান থেকে কতটুকু আমরা বিদ্যুৎ পাচ্ছি, কিন্তু এগুলি মনে করেন আপনার সব কিছু বাইরের সাথে চুক্তি, কিন্তু আসলে এগুলি মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, কিন্তু আমরা দেশের জনগণ আমরা কিন্তু উপকৃত হই নাই। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের বিদ্যুৎ এবং গ্যাস এটা আমাদের পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কথা বলতেছেন এবং তিনি নিজেই এগুলি দেখভাল করতেছেন এবং দ্রুত ইনশাল্লাহ আমরা দেশবাসীকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ বিদ্যুৎ এবং গ্যাসের যেই সংকট এটা ইনশাল্লাহ সমাধান হবে। যে মিডিয়াতে যে ধরনের নিউজগুলি হয়েছিল এটা দেশের মানুষ দেখেছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে আধা কিলো 1 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, 2 কিলোমিটার পর্যন্ত দূরত্ব বাস, ট্রাক, হুন্ডা এগুলোর কি আমরা সারিবদ্ধ লাইন দেখেছি, কিন্তু এগুলা কৃত্রিম উপায়ে এই সংকটগুলি করেছিল। আজকে দেখেন 5ই আগস্টের পর এই গত 1.5 বছরে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্তই প্রায় 18 মাস এই গুপ্ত বাহিনীর বিভিন্ন সংগঠনের লোক বিভিন্ন জায়গায় তারা চাকরি পেয়েছে এবং গত 17 বছরের যে পেশিবাদের জমানায় যে সমস্ত লোকগুলি চাকরি করেছে এরা কিন্তু এখনও বহাল আছে। আপনার সরকার একটা দেশকে পরিবর্তন করতে হলে সময়ের প্রয়োজন, কিন্তু এই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, তবে একটু সময় লাগবে। মাত্র সরকারের 180 দিন পূর্ণ হলো। যখনই আমরা জ্বালানি তেলের মূল্য সরকার আন্তর্জাতিকভাবে যে লস দিচ্ছে, তারপরেও এই লসটাকে কিছুটা কভার করার জন্য যখন প্রতি লিটারে 20 টাকা বাড়াইছিল, পরের দিন থেকে দেখেন আপনার এই যে যারা চক্রান্ত করেছিল কিন্তু তারা কি করছে, ওইগুলো সরে গিয়েছে, তাদের ওই চক্রান্ত ইনশাল্লাহ সফল হয় নাই। আজকে তেল গ্যাস নিয়ে যারা সংকট সৃষ্টি করতে চায় এবং যারা জনগণকে বিভ্রান্তি করতে চায়, ইনশাল্লাহ তাদের এই চেষ্টাও সফল হবে না, এরা অচিরে ইনশাল্লাহ ব্যর্থ হবে।